পুরো বাড়ি জুড়ে সাত সাত রব। ছোট ছোট বাচ্চাদের হই হুল্লোড়ে কাছে যেন বাড়ির প্রতিটি দেয়াল। আনাচে কানাচে ঘুরঘুর করছে নিকটস্থ আত্মীয় স্বজনেরা। ধরনের বুকে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো। হলুদ সন্ধ্যার সময়ও ইতিমধ্যে উপস্থিত। বাগান সাইডের স্টেজটা হরেক রকমের লাইটের আলোতে ঝকমক করছে। মৃদু বাতাসে দাপটে সবুজ ঘাস ধীরে ধীরে দোল খাচ্ছে। ইতিমধ্যে কৌশিক স্টেজে চলে এসেছে। নিজে জায়গায় বসে তুবার জন্য অপেক্ষা করছে। আত্মীয় স্বজন সবাই প্রস্তুত। তুবা এলেই হলুদের কার্যক্রম শুরু করা হবে। কৌশিক অধৈর্য ভঙ্গিতে বাড়ির দিকে বারবার তাকাচ্ছে। এই এতটুকু দেরিও যেন সহ্য করতে পারছে না ছেলেটা। প্রান্তিয়াকে হলুদ শাড়িতে দেখার জন্য অস্থির নয়নজোড়া মরিয়া। প্রায় মিনিট ১০ সময় পর দূর থেকে তুবাকে আসতে দেখা গেল। কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে তুবা। মাথা থেকে পা পর্যন্ত ফুটন্ত তাজা গাঁদা ফুলের গহনা। মুখ জুড়ে হালকা সাজ। এক হাত রিয়া এবং অন্য হাত মৌমিতার হাতে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। কৌশিকের হৃদস্পন্দন থমকে গেল। কয়েকবার হার্টবিটও মিস করলো যেন। পুরোচালি দুই আঁখিতে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। ইতিমধ্যে কৌশিকের চেপে রাখা দুই ঠোঁট ফাঁকা হয়ে গেছে। অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে অবলোকন করতে লাগলো তার হৃদয়ের রানী প্রান্তিয়াকে। শাড়িতে তুবাকে মারাত্মক সুন্দরী লাগছে। কৌশিকের মতে শাড়ি পরিহিত তুবা তার হৃদয় হরণকারী প্রাণনাশিনী। আজ থেকে প্রায় ৮ বছর আগে এমন এক শাড়ি পরিহিত তুবাকে দেখে থমকে গিয়েছিল কৌশিকের মন। তুবার বয়স তখন ছিল মাত্র ১০ বছর। আর কৌশিক তখন সে ১৮ বছর বয়সী এক তাগড়া যুবক। দেহের গঠনে ছিল শুদ্ধ পুরুষত্বের ছাপ। চোখে মুখে মাত্র এই কাঠিন্যের ছায়া ফুটে উঠেছে। রংধনুর ৭ রঙের মতো রঙিন ছিল তার চোখের নজর। সেই সময় সদ্য যৌবনে পা রাখা কৌশিকের হৃদয় নাড়িয়ে দিয়েছিল ১০ বছর বয়সী কিশোরী তোবা। এক আত্মীয়র বিয়ে উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছিল ভূঁইয়া পরিবারকে। সেই সূত্রে বিয়ের আগের দিন হলুদের যোগদান করেছিলেন সবাই। সেদিন ছোট্ট দেহে হলুদ শাড়ি পরিয়ে কৌশিকের কাছে ছুটে এসেছিল তোবা। ঝকঝকে তাতে হেসে জিজ্ঞেস করেছিল। আমাকে কেমন লাগছে কৌশিক ভাই? কৌশিকের হৃদয় সেদিন থমকে গিয়েছিল। হৃৎপিণ্ডে অদৃশ্য রক্তক্ষরণও হয়েছিল বোধহয়। হলুদ শাড়ি পরিহিত ছোট তোবাকে দেখে এলোমেলো হয়ে গিয়েছিল কৌশিকের অনুভূতি। এমন অদ্ভুত অনুভূতি কৌশিক আগে কখনো অনুভব করেনি। এরপর থেকে তোবা যতবারই শাড়ি পরেছে কৌশিক ততবারই এলোমেলো হয়ে গেছে। হৃৎপিণ্ড বারে বারে ভেঙেছে। বেসামাল মনকে বশে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ছেলেটার। তাই তো তোবার শাড়ি পরায় কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল কৌশিক। কারণ শাড়ি পরিহিত তুবা কৌশিকের শ্বাস আটকে দেয়। এক অদৃশ্য হাত কৌশিকের গলা টিপে ধরে। ছটফট করে কৌশিকের প্রেমিক মন। কাছে পেতে মন চায়। দুই চোখ ভরে দেখতে মন চায়। এই দেখতে চাওয়ার ইচ্ছের কোনো শেষ নেই। তোমার মুখের দিকে তাকিয়ে এক জনম অনায়াসে কাটিয়ে দিতে পারবে কৌশিক। আজ এত বছর পর আবার সে অসহ্য অনুভূতির মুখোমুখি হয়েছে কৌশিক। হৃৎপিণ্ডটাও বেইমানের মতো হাতুড়ি পিটাচ্ছে। সেদিন তুবা ছোট থাকলেও আজ আর সে ছোট নেই। ভরা যৌবনে আকর্ষণীয় গরল। এই জন্যই বোধহয় কৌশিকের অনুভূতি একটু বেশি মাথাচাড়া দিচ্ছে। ইতিমধ্যে তুবা স্টেজের কাছাকাছি চলে এসেছে। মৌমিতার হাত ধরেই কৌশিকের পাশে গা ঘেঁষে বসলো তুবা। লাজুক চাহনিতে একবার কৌশিকের দিকে তাকালো। কিন্তু এ কি? কৌশিক তুবার দিকে ফিরেও চাইছে না। কেমন চোরের মতো নজর লুকাতে এলোমেলো দৃষ্টিতে তাকিটুকি করছে। তুবা কৌশিকের দিকে সামান্য ঝুঁকলো। কিন্তু কণ্ঠে মিনমিন করলো। আমাকে কেমন লাগছে কৌশিক ভাই? কৌশিক হাঁসফাঁস করে উঠল। ইতিমধ্যে ছেলেটার ঘাম ছুটে গেছে। পেছনে ফ্যান থাকার পরও কুলকুল করে ঘামছে। হাঁসফাঁস করতে করতে টেনে পাঞ্জাবির গলার কাছে দুটো বোতাম খুলে ফেলল কৌশিক। মৌমিতার দিকে তাকিয়ে হাতের ইশারায় বলল পানি দিতে। মৌমিতা পানির একটা বোতল এগিয়ে দিল। ঢক ঢক করে একদম শেষে পুরো বোতল শেষ করে ফেলল কৌশিক। সুভা শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে দেখছে। কৌশিকের পানি ফাঁকির সাথেই সুভা আবারও নিঃস্বরে মিনমিন করে বলল। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? খুব অস্বস্তি হচ্ছে যে। এত সুন্দর করে সেজেছিস কেন তুই? আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এটেছিস? কেমন যেন ভাঙা কণ্ঠে কথাগুলো বলল কৌশিক। সুভা ঠোঁট ফুলালো। একবার নিজেই নিজের দিকে চাইলো। কোথায় সে বেশি সেজেছে? ওর হলুদ শাড়ি আর ফুলের গহনাই তো পরেছে। মুখে মেকআপও লাগায়নি। তবু লোকটা প্রশংসা না করে এভাবে বললো। তোমার মনটা খারাপ হয়ে গেল। মুখ ভার করে মাথা নিচু করলো। ঠিক সেই মুহূর্তে কৌশিক সুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। এই যে আমার মনের ভেতর যে ঝড়টা তুই এলোমেলো করে তুললি, এখন এই ঝড়টা আমি কি করে থামাবো? শাস্তি হিসেবে কষে একটা চুমু দেবো? সুবা হকচকে উঠল।
হুট করে মাথা তুলে বড়সড় করে তাকালো। আশেপাশে অসংখ্য মানুষ। কেউ শুনে ফেললে নিজেদের কিচ্ছু অবশিষ্ট থাকবে না। তবে তোমাকে আর বেশি চিন্তা করতে হলো না। কৌশিকের অনুভূতিকে মাটিচাপা দিতে এগিয়ে এলো পরিবারের সদস্যরা। বড়রা সবার আগে হলুদ দেওয়া শুরু করবেন। বাড়ির সবচেয়ে বড় বয়স্ক হিসেবে জামাল সাহেব প্রথম হলুদের সূচনা করলেন। টেবিলে রাখা বাটি থেকে সামান্য হলুদ নিয়ে ছেলের গায়ে ছোঁয়ালেন। পরপরই সেটা তুবার গায়ে ছোঁয়ালেন। গাভীর গম্ভীর মুখে ছেলের হাতে একটা দামি ঘড়ি পরিয়ে দিলেন। এরপর তুবার গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে দিলেন। দুজনের মাথায় হাত রেখে মনে মনে দোয়া করলেন। জামাল সাহেবের গম্ভীর মুখ দেখে কিছু একটা ভাবলো কৌশিক। পরপরই ফট করে বলে দিল। মনে মনে দোয়া করছো নাকি গালে দিচ্ছ বাবা? জামাল সাহেব দাঁত কিরমির করে উঠলেন। মৃদু স্বরে ধমকে বললেন। দোয়াই করছি হতচ্ছাড়া। মনে মনে চাইছি তোমার মতো অসভ্যের থেকে আমার ফুলের মতো মেয়েটাকে যেন আল্লাহ রক্ষা করেন। আমিন। সেটা জোরেই বলো, নাহলে বুঝবো কি করে? দুই বাপ বেটার মধ্যে আবারও তর্ক শুরু হতে দেখে কনস্টেবল বেগম ছুটে আসলেন। মৌমিতাও এগিয়ে এলো। জামাল সাহেবকে বুঝিয়ে শুনিয়ে দূরে নিয়ে গেল। ভরা বাড়িতে আত্মীয় স্বজনের মাঝে বাপ বেটা সাপনালের মতো ঝগড়া করলে খুবই বিশ্রী কাণ্ড করবে। একে একে বড়রা সবাই নিজেদের মতো হলুদ ছিনিয়ে গেলেন। দুজনের মাথায় হাত রেখে মন ভরে দোয়া করলেন। এরপর আত্মীয়রাও কৌশিকের তোয়ালে হলুদ লাগালেন। অবশেষে আসলো শ্রোতাদের পালা। বিয়ে উপলক্ষে কৌশিকের কয়েকজন বন্ধু এবং অফিসের কলিগরাও এসেছে। বন্ধুরা মিলে কৌশিকের হলুদে ডুবিয়ে ফেলেছে একদম। পুরো শরীরে যতটুকু অংশ উন্মুক্ত ছিল তার এক চিমটিও হলুদ লাগানো বাদ নেই। তোবার বেস্ট ফ্রেন্ড রিনিও যোগ দিয়েছে সবার সাথে। কৌশিক এবং তোবাকে হলুদ লাগানো শেষ হতেই সেখানে গোসল করানো হলো। গ্রাম বাংলার নিয়ম মোতাবেক কলসি ভর্তি পানি দুজনের মাথায় ঢালা হলো। এরপরে কৌশিকের বন্ধুরা নিজের মধ্যে পরিচয় হট্টগোল শুরু করলো। কাকে হলুদ মাখাচ্ছে দৌড়াদৌড়িতে বোঝা মুশকিল। কৌশিকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই খেপার ষাঁড়গুলোকে আটকানো দায়। তাই মমিতাকে ডেকে বলল। তোমাকে বাড়ি ভিতরে নিয়ে যেত, সবার আগে পোশাক পাল্টে দিস। এখানে থাকলে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। মমিতা মাথা দোলালো। তোবাকে এক হাতে আগলে ধরে সোজা বাড়ির ভিতরে চলে গেল। এতে যেন কৌশিকের বন্ধুদের ভুলগুলোর দ্বিগুণ বাড়লো। শুরুটা হলুদ মাখানো দিয়ে হলেও এখন সবাই কাদায় কাদাকারি খাচ্ছে। তোবাকে নিয়ে সোজা ওর ঘরে এসেছে মমিতা। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থাকলেও বর্তমানে তোবার ঘর একদম ফাঁকা। এই মুহূর্তে সব আত্মীয়রা ছাদে খাওয়ায় ব্যস্ত। বড়রা খাবার পরিবেশনে ব্যস্ত আছেন। ঘরে এসে সবার আগে তোবা ভিজে শাড়ি বদলে নিল। পরনের শাড়িটা খুলে অন্য একটা হলুদ শাড়ি পরলো। তোবার সাথে রিয়া আর রিনি যোগ দিয়েছেন। মমিতা রাতুলের ডাকে একটু বাইরে গেছেন। এদিকে বোন এবং বান্ধবীকে পেয়ে আড্ডায় মেতে উঠেছে তোবা। তিনজনে মিলে আলোচনা করছে আগামীকাল বিয়েতে কে কি করবে। সবাই যার যার প্ল্যান একে অপরের সাথে শেয়ার করছেন। এমন গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন রিয়ার ফোনে টুংটাং শব্দে মেসেজ আসলো। রিয়া কথা বলতে বলতেই ফোনটা একবার চেক করলো। পরিচিত পরিচিত নাম্বার দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। রিনিকে উদ্দেশ্য করে বলল। একটু আমার সাথে আসবি রিনি, বাগানের দিকে যাব। রিয়ার ডাকে রিনি সুবার দিকে মনোযোগ সরালো। রিয়ার দিকে তাকিয়ে বলল। কেন আপু? একটু দরকার ছিল, আমার একা যেতে ভয় করছে, একটু চলো না প্লিজ। মাঝখান থেকে সুবা আগ বাড়িয়ে বলল। আমিও চাই, চলো। আরে ধুর, তোর তুই বিয়ের পরে তুই কেন এত ঘোরাঘুরি করবি? তুই 2 মিনিট বস, আমরা 5 মিনিটে আসছি। কথাগুলো বলেই রিনের হাত টেনে ধরলো রিয়া। এক প্রকার জোর করে টেনে নিয়ে গেল নিজের সাথে। একা হয়ে গিয়ে মনটা আবারও খারাপ হয়ে গেল তোবার। বাড়ি ভর্তি এত মানুষ অথচ তোবার কাছে কেউ নেই। মন খারাপ করে মাথা নিচু করে বসে রইল। মিনিটের ব্যবধানে খট করে দরজা খোলার শব্দে মাথা তুলে গেল তোবা। এই সময় কৌশিককে নিজের ঘরে দেখে চোখ বড় সড়ো করে তাকালো। কৌশিক দরজা চাপি দিয়ে এদিকে আসছে। তোবা নিচু স্বরে চেঁচিয়ে উঠল। আপনি এখানে? কৌশিক কোনো জবাব দিল না। দ্রুত পায়ে এগিয়ে এলো। পুরো শরীরে মাখানো হলুদ এখনো তেমনই আছে। সে একটানে তোবাকে নিজের সাথে মিশিয়ে নিল। দু হাতে তোবার চিকন কোমর পেঁচিয়ে ধরলো। মাঝখানে সামান্য ঝুঁকিয়ে তোবার ডান গালে নিজের গাল ঘুষলো। পরপর বাম গালে নিজের গাল ঘুষলো। খুবই আলতো করে আদরের সহিত তোবার চকচকে মুখের দুই পাশ নিমিষে কাঁচা হলুদে আবারও হলদেটে হয়ে গেল। আচমকা পেটের কাছে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে কেঁপে উঠল তোবা। কৌশিকের কৌশলী হাত আলতো করে ছুঁয়ে দিল তোমার নরম কোমল উদর। মুহূর্তেই কাঁচা হলুদের আন্তরণ লেপে গেল উদরে। কৌশিক কণ্ঠ খাদে নামিয়ে বলল।
আমার বউকে আমি বাদে সবাই হলুদ লাগালো। এটা কি মেনে নেওয়া যায়? তাই আমি মনের খোঁজ করবে মেটালাম। বউ বাচ্চা দুজনে কি হলুদ লাগিয়ে দিলাম। এখন শান্তি লাগছে।